জায়গাটার মধ্যে কে কে ছিল? বিপ্লব স্যার, শ্যামল স্যার, টিপু ভাই, তারপরে আর ওরা সব এই আনাম আনাম কি জানি আনাম না আনাম মানে উনি উনি ছিলেন, তারপরে সবুর ভাই, তারপরে তারপরে রেজবি ভাই। তখন রেজবি ভাই তখন এরা মিটিং এর মধ্যে সিদ্ধান্ত আসলো যে এই ধরনের অবস্থায় ওরে আর দেওয়া যাবে না, এটা ওরে ওরে নিয়েই কাজটা করতে হবে, মানে হাবিব সাহেবের নিয়েই কাজটা করতে হবে, কইরা আমরা তদারকি করব, আমরা টাকা পয়সা আমাদের কাছে রাখবো। এটা এইভাবে বলে যে আপনি আপনার দায়িত্ব হচ্ছে কি আপনি ওদের কাছে দিয়ে দেবেন। এবং আরেকটা কথা বলছিলেন সেদিন যে রিকুইজিশন দেওয়া মাত্র যদি আপনি টাকা না দেন আপনাকে বলে যে আপনার ফায়ার করে দেওয়া হবে, এটা সেটা এটা একটা মানে আমি ওই সঠিকভাবে সঠিক সময় বুঝে আমরা প্রথমেই বলছিলাম যে আমি কারণ আমি যাচাই বাছাই ছাড়া কারো টাকা দেই না, যে অমুক জায়গায় কি আসলে কি ঘটনা হয়েছে, অমুক জায়গায় কি টাইলস ভাঙতে হবে, অমুক জায়গায় কি এসির জন্য সমস্যা আছে, এই ধরনের যদি কোনো কিছু হয় যে আমি তখন এটা আমি একটু যাচাই বাছাই করে তারপর আমি দিই। তো ওইটা নিয়ে স্যারের কাছে মনে কমপ্লেন গেছে, তখন স্যার আমাকে বললো যে আপনি যদি এটা না দেন তখন কিন্তু আমার তখন আমি একটু ভয়ও পাইছি যে যদি আবার আমার কোনো সমস্যা, তো আমি না আমার দরকার কি, আমার তো আমি তো যাচাই বাছাই করেই দেই। তো আমি যেহেতু রেজবি ভাই নিয়ে যাচ্ছে তো আমার তো কোনো সমস্যা না, আমি রেজবি ভাইরে সেদিনই 50,000 টাকা দিছি। তারপরে 2 দিন পরে মনে হয় আবার আরো 2 লাখ, এরপরে 24 তারিখে মনে হয় আমাদের যেদিন ক্লোজ হয় সেদিন 1.5 লাখ টাকা দিচ্ছে, টোটাল 4 লাখ টাকা দেওয়া হয়েছে।